আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ২৬ নং আয়াতের তাফসীরের বর্ণনা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। অর্থ, নিশ্চয় আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হেদায়েত দান করেন, আর এর মাধ্যমে আল্লাহ কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। তাফসীর। এ আয়াতে মোট ৪টি অংশ রয়েছে। প্রথম অংশের তাফসীরে বলা হয়েছে, কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার কিতাবে মাকড়সা ও মাছির উদাহরণ পেশ করার পর মুশরিকরা বলাবলি করতে লাগল যে মাকড়সা ও মাছি কি উল্লেখযোগ্য কিছু। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। আবুল আলিয়া বলেন, মশার উদাহরণ দেওয়ার মধ্যে যৌক্তিকতা হচ্ছে, এ সমস্ত কাফের মুশরিক ও মোনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায় এবং সময় নিঃশেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়। কারণ মশা পেট ভরলে মরে, আর যতক্ষণ ক্ষুধা থাকে বেঁচে থাকে। অনুরূপভাবে সমস্ত কাফের মুশরিক ও মোনাফিকরা যাদের জন্য এ উদাহরণ বা উপমা পেশ করা হয়েছে, তারাও দুনিয়ার জীবিকা শেষ করার পর মহান আল্লাহ তাদেরকে শক্ত হাতে পাকড়াও করবেন এবং তাদের ধ্বংস করবেন। আত-তাফসীরুস সাহিহ। পবিত্র কুরআনে মহান আল্লাহ মাঝে মাঝে মশা, মাকড়সা, মাছি ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরও উদাহরণ দিয়েছেন আমাদেরকে বোঝানোর স্বার্থে। কিন্তু কাফেররা তখন এ নিয়ে হাসাহাসি করত এবং বলতো, এত ছোট জিনিসের দৃষ্টান্ত দিয়ে কি বোঝানো হলো। এ আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন তিনি সত্যকে স্পষ্ট করার জন্য যে কোনো দৃষ্টান্ত ব্যবহার করতে পারেন, তা হোক কোনো বিশাল কিংবা ক্ষুদ্র কোনো প্রাণী। সবই আল্লাহর সৃষ্টি এবং এর ভেতর রয়েছে প্রত্যেকের জন্য শিক্ষা। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হয়েছে, অর্থাৎ ঈমানদাররা নিশ্চিতভাবে জানে যে এই উপমা প্রদান করার যথাযথ কারণ রয়েছে। তারা এর অর্থ জানে আর এটাও জানে যে এগুলো আল্লাহর বাণী এবং আল্লাহর পক্ষ থেকে এগুলো হক হিসেবে তাদের কাছে এসেছে। তবারি। মুমিনরা যখন এসব দৃষ্টান্ত শোনে তারা উপলব্ধি করে এতে জ্ঞান, শিক্ষা ও হেদায়েত আছে। এতে করে তাদের ঈমান আরও দৃঢ় হয়। আর যখন কাফেররা ঠাট্টা করে বলে এতে কি বোঝানো হলো, অর্থাৎ তারা হেদায়েত গ্রহণের বদলে উপহাস করে। তৃতীয় অংশের তাফসিরে বলা হয়েছে, অর্থাৎ তারা ফাসিক হওয়াতেই তাদের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেছেন। কেউ খারাপ পথে চলতে চাইলে আল্লাহ তাকে সে পথে চলতে দেন। তাফসিরে জাকারিয়া। আল্লাহ বলেন, এর দ্বারা তিনি অনেককে পথভ্রষ্ট করেন আবার অনেককে হেদায়েত দেন। অর্থাৎ একই আয়াত কার জন্য হয় আলো আর কারো জন্য অন্ধকার। যারা সত্যকে গ্রহণের যোগ্য তারা দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করে, আর যারা অন্তরে বিদ্রোহ পোষণ করে তারা এসব উপমা দ্বারা আরও বিভ্রান্ত হয়ে পড়ে। চতুর্থ ও শেষ অংশের তাফসিরে বলা হয়েছে, আর এর মাধ্যমে আল্লাহ কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। অর্থাৎ শেষে স্পষ্ট করা হলো আল্লাহ কাউকে অযথা বিভ্রান্ত করেন না। কেবল যারা ফাসেক, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে এনে আল্লাহর সীমা লঙ্ঘন করে, বিদ্রোহ করে, তাদেরকেই তিনি গমরাহ বা পথভ্রষ্ট হতে দেন। হাদিসে আছে, প্রত্যেকের জন্য সে জিনিস সহজ করা হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সহিহ বুখারী, তাফসির সূরাতুল লাইল। কুরআনে মহান আল্লাহ বলেন, আমি তাকে ওই দিকেই ফেরাবো যে দিক স্বাবলম্বন করেছে। সূরা নিসাহ আয়াত 11। সুতরাং এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা ও নসিহত হলো, ১. আল্লাহর বাণীতে প্রতিটি দৃষ্টান্তের মধ্যেই কোনো না কোনো শিক্ষা রয়েছে, তা ক্ষুদ্র কোনো প্রাণীই হোক অথবা বৃহৎ কোনো দৈত্য দানব। ২. সত্য গ্রহণের মনোভাব থাকলে সামান্য বিষয় থেকে শিক্ষা গ্রহণ করেও ঈমান দৃঢ় ও মজবুত হয়। ৩. যারা অবিশ্বাসী তাদের কাছে স্পষ্ট আয়াত ও উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।
4 হেদায়েত ও গমরাহি দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে, তবে মানুষ চাইলে তার নিয়ত কর্মের দ্বারা উপযুক্ত পথ বেছে নিতে পারে। 5 ফাসেক হওয়া মানে হলো আল্লাহর সীমা লঙ্ঘন করা, আর এমন মানুষের পরিণতি অবশ্যই পথভ্রষ্টতা ও গমরাহি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।